মোল্লার কাছে ভাঙড়টা উদ্ধার করবি, আর এমএলএর নামে তুই গাল দিচ্ছিস, তোর আমি ছাড়বই না, কোনো মতে ছাড়বো। আরে একে খেলাসনি, শিশু আছে, মার না দাঁত সব পড়ে যাবে, একে ফাইডি 32 ফাইডি দাঁত সব পড়ে যাবে। কতটা মদ খেয়ে কথা বলি যারা এই খান দিচ্ছিলাম, আমার মদ খাই। তো মদ Hello? খাইনি কি খাস তুই? এটা গাঁজা কর। খান দিচ্ছিল, তুই খেয়ে রয়েছিস খান দিচ্ছি। হ্যালো, এই তোর মা বেজন্মা নাকি? খান দিচ্ছিলে কথা বলিস না, এই খান দিচ্ছিলে। হ্যালো, তোর তুই যেখানে জোরের মধ্যে থাকে দুদিনের মধ্যে তো তুলে নিয়ে আসবো খান দিচ্ছে, তোর জবাই করে গোশ খাবো। তোর গোশ অনেকটা গায়ে গোশ আছে খান দিচ্ছিলে। হ্যালো, আরে বলো না, সন্দীপ সব আমি। তোর গোশ খাবো খান দিচ্ছিলে। তুই এমএলএ নামে বলিস কি রে খান দিচ্ছিলে? তাহলে আইএসএম সুবিধে করে হচ্ছে সব, তুই না বলি শালা ঢুকিলু বলে তুমি শালা নাম লেচ্ছ, রাখবি সেখান থেকে তুলে নিয়ে আসবো। খান দিচ্ছিলে তৃণমূলের দলের একটা শৃঙ্খলাবদ্ধ আছে, যে যখন দলের দায়িত্বে থাকে তার সাথে চলতি হয়। খান দিচ্ছিল তুই এমএলএ নামে সগাত মোল্লা নামে বলিস মানে এই খান দিচ্ছিলে। তুই ওষুধ পাসনি আমাদের, তুই এক প্রধান, আমি শেখ সাবির বলছি। তোর খানকির ছিল তুলে নিয়ে আসবো যেখানে পাবো। তোদের মতো খানকির ছিল যদি আমাদের ভাঙড়ে যদি অসুবিধা হয়, কোনো একটা কাজে যদি কোনো একটা রেকর্ড করার দিকে যদি করতে যদি আমাদের অসুবিধা হয়, তোদের মতো খানকির ছেলের জন্য। তোরা আইএসএফ টাইমিস, তোর তেলপল চোর খানকির ছেলে, তোরা ঘর চোর খানকির ছেলে। এই সাবির, তুই কি করছিস না আগে সব কাম? কি কর, আমার বাপের অনেক ওই ধরতে হবে, আমি কি করবি বল, তুই বল। তুই তো চোর, তো তো দেখে মনে হয় চোর তুই একটা। রে খানকির ছেলে, অঞ্চলে জিজ্ঞেস করবি সাবির কেডা। তোর ওখান থেকে অনেক লোক সবজি বেচতে আছে নিউ টাউনি, তারাও বলে বলে একটা চোর। নিউ টাউনে না সবার নামে জব করে খানকির ছেলে, তোর যে পাবো না দুদিনই বলে তুই তুলে নেবো আমি। তুই কার পিছনে লেগেছিস জানিস নি তুই? শোন, এমএলএ সাহেব শওকত মোল্লা গেছে ভাঙড়টা উদ্ধার করবি, আর এমএলএর নামে তুই গাল দিচ্ছিস, তোর আমি ছাড়বই না, কোনো মতে ছাড়বো। আরে একে খেলাসনি, শিশু আছে, মার না দাঁত সব পড়ে যাবে, একে ফাইডি 32 ফাইডি দাঁত সব পড়ে যাবে। কতটা মদ খেয়ে কথা বলি যারা এই খান দিচ্ছিলাম, আমার মদ খাই। তো মদ খাইনি কি খাস তুই? এটা গাঁজা কর। খানকির ছেলে তুই খেয়ে রয়েছিস খানকির ছেলে। তোর ঠোঁট, আমি ভাত খাচ্ছি এখন, তোর ঠোঁট মুখ দেখেছিস? গুখা খানকির ছেলে, গুখা দিবানি তুই খানকির ছেলে। হুম, খানকির ছেলে যে দোকানে দিন না করে পেটে যারা ল্যাংটো করে পেটে যারা, তারা তোর আওয়াজ মোল্লা চলে চলে গেলে চালা। তোরা তোলা 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 তুললি পারবি না, তাই তো? এই খানকির ছেলে তুই শওকত মোল্লার নামে বলেছিস, আরাবুলিকেও আমি ছাড়িনি, কাইজারেও আমি ছাড়িনি। শোন খানকির ছেলে শওকত মোল্লা এসছে। কাইজার তো বলেছিস যে যেখানে পাবি সেখানে লেটবি। কাইজার তো হ্যাঁ যেখানে পাবো কেলাবো তো। তো ঘটপুকুরি রয়েছে, ওর বাড়ি গিয়ে সচ্ছে খাচ্ছে চ তুই আমার সাথে দেখা, চ চ চ দেখা। তুই খানকির ছেলে শওকত মোল্লার নামে বলেছিস, তোর কিডনি বিক্রি করে খাবো খানকির ছেলে। এই তোদের কি তোদের জন্ম ঠিক কোন জায়গায় বলতো? হ্যাঁ তোদের জন্ম তোদের বাপ বাপ মা দিয়েছিল না এই অন্য খানকির কোথাও ছেলে জন্ম, তুই দেখবি আমার বাপ বেঁচে রয়েছে মা বেঁচে রয়েছে, খানকির ছেলে আমার নামে শুনবি, জব করবে সবাই, বাঙালির লোক জব করে আমার নামে। কি কি তুই job শওকত করে মোল্লার তোর নামে নামে? শোন, শোন এই বাপি, এই আমার কথা একটা শোন। শওকত মোল্লা এসছে শুধু জেদে ভাঙড় উদ্ধার করি, শওকত মোল্লার অভাব নেই। আর শওকত মোল্লা কি লোক শালা ভালো করে মিশছিস না তাই জানিস নি। এই শওকত মোল্লা আগে কি করতো বল? আগে যা করতো শোন শোন, জন্ম মৃত্যু সবার হয়। আজকে শোন নাই শোন, ছেলে তুই? তাই শোন, আজকে যদি নিউ টাউন না হতো, এখান থেকে এখানকার লোক শর্টে যেতে পারতো কোনো জায়গায়? আজকে হয়েছে, মানসিক সুখ এসেছে। তুই শওকত মোল্লা কি করেছে, তুই শওকত মোল্লার একটা ফল দেখা, তুই শওকত মোল্লার একটা ফল দেখা। আমার খানকির ছেলে বললি, তুই জানিস আমার মা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে? আজ এই না শালা আমার মা 3 হজ বছর করে আগে এসেছে। এই তুই কি বললি বেজন্মা? বললি এই খানকির ছেলে, আমার মা হজ করে এসেছে। না না, তুই যে বললি যে আমার খানকির ছেলে প্রথমে, আর তুই আবার কি বললি, তুই বেজন্মা, আমার মা হজ করে এসেছে। এই আমি তোর বেদরমা প্রথম কখন বললাম? তুই তো আমার এই 4-5 না তুই নাম্বার দিয়ে শওকত মোল্লার নামে বলছিস, পর শওকত মোল্লার মারবি। অন্যায় একটা দেখা। এই বাপি, তুই শওকত মোল্লার একটা অন্যায় দেখা, তুই শওকত মোল্লার অন্যায় একাধিক করেছে অন্যায় রে, তুই করা শুনতে চাস? কিচ্ছু বল, একটা বল আমি শুনে, তাহলে তুই আমিও এই কথা বললি আমিও কেন যে তুলে এনে জবাই করে দেবো? জয় তোর মাংস অনেকটা খেয়ে নেবো শালা, মাংস হেভি লাগবে তোর মাংস খেতে। আরে না,
তুই তো বহুত তোর মাংস খাবুই। এই শোন, হুম। আমাদের সগাত মোল্লার যদি কেউ কিছু বলে না, কিন্তু আমরা রাগ যত করলে হয় জনপ্রতিনিধি না এরা। আছি না সব রিজাইন দেবো। সব তুই শালা resign আইএসএফ সুবিধা করে দিছিস। তোদের আর রাজনীতি করা হচ্ছে না ভাঙড়ে। এই আইএসএফ এর সুবিধা করে দিছিস। শোন, সগাত মোল্লা যদি না থাকতো না, তুই এই এখানে শালা বড় বড় বুকরিস মারতে এখানে পারিস। আইএসএফ বলে কোনো কিছু ভাঙড়ে থাকবে না। এখানে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে। তো ধন বড় যেখানে, তোর যেখানে ধন বড় আয় না, ভাঙড়ে আসিস আরে এই শালা ঢোল তোর তো কথা বলে ঢোল, গেছিস। অত চাপ নিচ্ছিস কেন? তোরা পাগল হয়ে যাচ্ছিস কেন? পাগল এখানে না। আইএসএফ বলে কোনো কিছু থাকবে না, এখানে তৃণমূল কংগ্রেসই থাকবে, কিন্তু তোরা থাকবি না। আর তোদের ওই সেই হারমাত শওকাত ও থাকবে না এখানে ভাঙড়ে। ওরা বলিস নি ভাই, আমাদের সগাত মোল্লা থাকলে আমরা সব যত জনপ্রতিনিধি আছে সব রিজাইন দেবো। ও করে কেমন খাতি পারবি সবাদ মোল্লা থাকলে, তাই তো? কেন আমরা কি করে খাচ্ছি? আমাদের ওয়েটল্যান্ডের টোটাল কাজ বন্ধ। সবাদ খবর মোল্লা নে? বলে দিস এই শোন, ঠিক এই ভাবি, জায়গায় পড়েছে এবার। তুই 2 নম্বর পঞ্চায়েতে খবর বললে যে ওয়েটল্যান্ডের টোটাল কাজ বন্ধ, আমাদের কোনো কাজই নেই। ওয়েটল্যান্ডের কাজ টোটাল বন্ধ, দিদি বন্ধ করে দিচ্ছে। খবর নে, ওয়েটল্যান্ডে একটা কাজ হচ্ছে। এই সাবির, হ্যাঁ তোর একটা কথা বলি শোন। বল। 2016-তে না তোর সওগাত মোল্লার থেকেও আরাবুল ইসলাম ভাঙড়ে অনেক পাওয়ারফুল ছিল। তার বিরুদ্ধে আমি কংগ্রেস থেকে সংগঠন করেছিলাম এবং আমার সংগঠনের আমার কথাটাকে শোন, আমার কথাটাকে শোন। 900,000 তুলে দিস, 900,000 তুলে দিস। আরে তোর আমি খুব ভালো রকম চিনি, তুই আমার কথাটা শোন। তোর নওশাদ আমার হাত ধরে এমএলএ। তোদের সওগাত মোল্লা জিজ্ঞাসা করবি যে এরকম বাপি তো বারবার বলছে ভাঙড়ে তুমি কোনো দায়িত্বে নেই। ওর বলবি দিদি যে ওপর নেতৃত্ব এনে, টোটাল নেতৃত্ব এনে একটা মিটিং ভাঙড়ে করে দেখাচ্ছি। তাহলে আমার শোন, আজ থেকে যত এসআইএল এর বাদ যাচ্ছে তাহলে সগাত মোল্লার কাছে আসছিস কেন? জয়পুরি যখন এ হলো অরূপ চক্রবর্তীর কেন পাঠালো 3 লাখ টাকাতে? সগাত মোল্লার কেমিস্ট্রির থেকে কেন ফোন করে? তাহলে দায়িত্ব কেন নেই? তুই বোঝা, আমার একটু বোঝা। এই শোন, একটা কথা বলি। হুম। রাজনীতিটা তোদের মাথায় অনেক পরে ঢুকবে, বুঝলে? রাজনীতি না অনেক সময় অনেককে মানুষ ইউজ করে। শোন, আমি একটা তোর একটা কথা বলি, কোনো রাজনীতি তুই যে কথা বলছিস, হুজুরির নামে বলেছি, এটা ভালো লেগেছে, আরাবুলির নামে বলি, কাজের নামে বলি, বলে সগাত মোল্লার একটা অন্যায় তুই দেখা আমার, তখন আমি তুই বলবি যে ভাই তুই ভুল করছিস। সওগাত মোল্লার এই প্রতিবাদটা করলেনি? কোনটা বল? আর প্রতিবাদ করবো? আমি প্রতিবাদী ছেলে, যে আমাদের জানিস তো যে আমি প্রতিবাদ করা ছেলে, আমি ওসব যে অদূত মোল্লা বাপির যে মেশিনের বাড়ি বুঝি মারলে। ভাবি তোর ভুল হচ্ছে। এটা শোন, যখন দলটা আমরা করে দিয়েছি, তৃণমূলটা আমাদের জিততে হবে, না অদিতির বাদ দিতে পারবো, না রাজুর বাদ দিতে পারবো, না বাবির বাদ দিতে পারবো। তুই সগাত মোল্লার কাছে গিয়েছিলি যে এমএলএ সাহেব আমরা এই করেছি? কেউ না না শোন, তুই যাসনি তখন, তার আগে যখন মাদ্রাসায় ঝামেলা হয় তুই এমএলএ কাছে গিয়ে বলতে পারিস এমএলএ তোর ভালোবাসতো, অনেকটা ভালোবাসতো, এখন বলে তখন গিয়ে বলতে পারবি। এবং সব জেনে সবার চলতে হবে ভাই, দলটা জিততে গেলে সবার চলতে হবে। দেখ সাবির, একটা কথা বলি তোরে, তোর ওখানকার অনেক ছেলেরা জেসিবি চালায়, তোর ওই ব্যাওতা টু কুলবেড়ের ছেলেরা অনেকেই তোর নামে অনেক কথা বলেছে এবং অনেকেই আমার সাথে যোগাযোগ রেখেছে তোর ওই গ্রাম থেকে। তারা আমার ছবি ভিডিও সব লাইক কমেন্ট শেয়ার সব করে, কিন্তু তুই যেটা করছিস, তুই যে আচমকা ফোন করিস আমার গালাগালি দিয়েছিস, এখন কি ধরনের ভালো করে কথা বলছিস আমার সাথে? না, সব থেকে আমার রাগ হয় সগাত মোল্লার নামে কেউ বাইরে শোন, আমার মা মেরে গালাগালি করলি, তুই আমার মা, তুই আমার মা ভাত করে সগাত মোল্লাকে বললি বাদ দিস। না শোন, আমি দুটো কথা জানি, বাপি এসে দলের খুব না বাপি এসে দলের খুব ভালো হয়েছিল, পরপর মিটিং এ অনেক লোকজন অ্যাটেন্ড করছিল, তাহলে তার বিপদে কেন তুমি পাশে দাঁড়াওনি? কেন সেই অদূত করতে গেলে ঝামেলা করছিস সগাত মোল্লার কাছে গেছিলি? তুই তো সগাত মোল্লার বিরোধী বললি। আমি সব জায়গায় গেছিলাম ওই ঝামেলা। বলেছি ভাই ওই সগাত মোল্লার পাশে দাঁড়ায়নি, তুইও বুঝবি পরে, একটু ধৈর্য ধর। সগাত মোল্লা যে কি জিনিস মানুষ আমরা চিনি, ঠিক আছে ভাই, কি করে আমরা জানি ভাই। পরে ফিরিয়ে তোর নাম্বার এটা কি? হ্যাঁ ঠিক আছে, পরে ফোন করবো সন্ধ্যেবেলা।